আমি এক জীবনে শাকিব খান হতে পারলেই অনেক খুশি। আমার অন্য কিছু হওয়ার কোনো দরকার নেই। আমাকে উড়িয়ে দাও, সে উড়েই যাচ্ছে। মাগুন মাগুন ধরিয়ে দিলাম, মরে গেল। And honestly, আমার এই সিনেমায় যারাই ছিল প্রত্যেকটা হিরোইন, যেমন মিথিলাকে বলছিলাম, এত গ্ল্যামারাসলি প্রেজেন্ট করা হয়েছে, এত চমৎকার গ্ল্যামার দেখানো হয়েছে। ইনফ্যাক্ট সুনিধির এত চমৎকার গ্ল্যামার, আমি হলে বসেই বলছিলাম যে সুনিধির পার্টটা এত ছোট কেন ভাই, আর একটু বড় করলে তো পারতে। আমরা অ্যাজ এ অডিয়েন্স আমার মনে হচ্ছে আরো বড় করা দরকার ছিল। 27 বছরের জার্নি তো আসলে খুব চমৎকার ছিল। আমি এর আগেও বলেছি, এখনো বলছি যে আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি, আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম। 3 মাসের জন্য এসেছিলাম। 27 বছর কখন হলো টেরও পাইনি। কাজের মধ্যে দিয়ে এমনভাবে সময়গুলো পার হয়ে গেছে, জার্নিটা আসলে অনেক ভালো ছিল। তবে অনেক চড়াই উতরাই যে শুধু আমাদের সিনেমার মানুষ পার করেছে তা না। বিভিন্ন সময় দেশের বিভিন্ন ক্রাইসিস থাকে, বিভিন্ন কারণে আমাদের পুরো দেশই পিছিয়ে যায়। আবার তার মধ্য দিয়ে সিনেমাকে আমরা সবাই একত্রিত হয়ে যার যার সক্ষমতা দিয়ে আমরা চেষ্টা করি এগিয়ে নিতে। সো আমরা চেষ্টা করব আমাদের সিনেমা যেন সামনে আরো অনেক দূরে এগিয়ে যায়, যে লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাচ্ছি। আপনারা সবাই কাজ করে যাচ্ছেন, এত পজিটিভলি কাজ করে যাচ্ছে। সমস্ত নেগেটিভিটি যত আছে, সব নেগেটিভিটিকে পাশ কাটিয়ে আমরা সব পজিটিভ মানুষরা সামনে এগিয়ে যাব, ভালো ভালো কাজ করব। ইনশাল্লাহ আমাদের দেশের জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে। আমি এক জীবনে শাকিব খান হতে পারলেই অনেক খুশি। আমার অন্য কিছু হওয়ার কোনো দরকার নেই। রুশোর কথা তো আমি আর কি বলবো, অডিয়েন্সে সবাই বলছে যে এত স্মার্ট প্রেজেন্টেশন। আর রুশো অলরেডি টিজার যখন রিলিজ হয়েছে তখন থেকেই উঠছে।